চলে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। ওরে মা বাবা ওই আপন, মা বাবার করো যতন, ওরে মা বাবা ওই আপন, মা বাবার করো যতন। মা বাবার দিলে কষ্ট দিলে জান্নাত পাইবে না, আল্লাহর নবীজির দয়া তারা পাবে না। মাগো মা এই পৃথিবী ছেড়ে মা চলে গিয়েছে গো মা, ওই যে ভাগিয়ে আপনাকে ডাকতে গেল বাবা তোমার ডাক শোনা যাবে না। ও মা জগতে আজকে বোনের বাড়ি গিয়েছো মা, আজকে দাদির বাড়ি গিয়েছো মা, ফোন করে বলে মা কখনো বাড়ি আসবে গো মা। ও মা জগতে গো আজকে রাস্তায় দেখতে পাই না মা, আব্বা বলেছে গিয়েছে, আব্বাকে ফোন করে বলি ও আমার আব্বা গো বাড়িতে কখন আসবে আব্বা, এমনি করে করে মা বাবাকে ডাকি ও আমার আব্বা মা শোনে গো এমন এক বাড়ি গেছে আব্বা, বারে বারে ডাকলে আমার মা আব্বা ফিরে আসবে না, আমার মা ফিরে আসবে না, আমার আব্বাও ফিরে আসবে না। এমন যে বাড়ি চলে গিয়েছে যে কোনো ফোনের কোনো কানেকশন নাই, ফোনের কোনো নাম্বার নাই, আব্বা এমন সময় আছে আমরা জান্নাত ছেড়ে আমাদের মা বাবা মায়ের পায়ের নিচে হচ্ছে জান্নাত, আমরা মা বাবার যদি খেদমত না করতে পারি আব্বা আমরা জান্নাত থেকে আমরা দরজা বন্ধ হয়ে যাবে। এখনো সময় আছে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার সাথে ভালো আচরণ করব। আব্বা আমার থাকতে থাকতে পবিত্র হয়ে গেছে, আজকে তোমার জন্য তোমাকে চাকরি করানোর জন্য আব্দুল কুদ্দুস চলে গেল কোথায়, আব্বা চলে গিয়েছে। কেন আপনাকে বলি আল্লাহর নবী মায়ের নাম হচ্ছে আমিনা। একদিন আল্লাহর নবী বক্তব্য দিচ্ছেন, কি বলছেন? বক্তব্য দিচ্ছেন, ওমর ফারুক বলছেন যে মহিলাটা যখন আসবে আমার বাকিটাকে নিয়ে উনাকে দিবে। ওমর ফারুক বলছেন এমন কোন নেককার বান্দা মহিলা যে আপনার পাগড়ির উপরে বসবে, আমার পাগড়ি দিয়ে দেব নবী, আপনার পাগড়ির দরকার নাই। বলছে না না তোমার পাগড়ি দেয়া হবে না, হযরত আলীর পাগড়ি দিয়ে দেব। বলছে না না হযরত আলীর পাগড়ি দেয়া হবে না। কেন গো নবী? উনি এমন কোন এমন নেককার বান্দা মহিলা যে আপনার পাগড়ির উপরে ওনাকে বসতে দেবে? বলছে উনি আমার কে আপনি জানতে চান? আমার দুধ মাতা হালিমা, আমার দুধ মাতা হালিমা, আমার ওই মা দুধ মাতা হালিমা, নবীর মা দুধ মাতা হালিমা। তাহলে আমরা নবীর মা তো নিজের মা 6 মাস বয়সে চলে গিয়েছে, নবীর আব্বা আব্দুল্লাহ 6 বছরে চলে গিয়েছে। তাহলে আল্লাহর নবী উনাকে নিজের মা নয়, তাহলে কতটা সম্মান সহকারে ভালোবাসা কতটা খেদমত করে আমরা হতভাগা সন্তান আমাদের নিজের মা থাকতে আমাদের নিজের মায়ের খেদমত কেন দিতে পারবো না? আমাদের নিজের মা থাকতে বাবা থাকতে আমরা কেন খেদমত দিতে পারবো না? আমরা বলি আমরা দুটা ভাই, তো আমরা দু ভাইয়ের মধ্যে বলছে এক ভাই খেতে দেয় না, বলছে টাকা জমি ভাগ তো তুই না খাওয়ালে সমাজ অধিকার পাবি, তো তোর খাওয়া কি দরকার? পাশে থেকে বলছে, তো পাশে এমন যারা বিরোধ কর্মওয়ালা তাকে কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে ধরবে। বিষয় অনেক রকম করার আছে, কিন্তু লম্বা অনেক হয়ে যাবে। আপনাকে কেটে কেটে একটু বলবো, আমরা যদি ছেলেকে যদি একটু ইলম শিক্ষার জ্ঞানটা দিই তাহলে অবশ্যই কিন্তু আমরা মা বাবা নিজের খেদমত সহকারে পাবো। আজকালকার ছেলেরা আমরা মা বাবা কোথায় যাচ্ছে? মা বলছে বেটা টাকা দেওয়া স্কুলে ভর্তি করেছে, বেটা রে
বেটা তোমাকে ইঞ্জিনিয়ার করবো, ডাক্তার করবো, মাস্টার করবো, উকিল করবো। বেটা তোমার আব্বা কত কষ্ট করে কত দূরে দূরে কাজে গিয়েছে বেটা। বেটা তোমাকে টাকা দেওয়া স্কুলে ভর্তি করেছে বেটা। যদি আজকে যদি স্কুলে না যাও, আজকে তোমার খাবারের খেলা থেকে বন্ধ করে দেবো। আজকে যদি স্কুলে না যাও তাহলে কিন্তু আজকে তোমার আব্বাকে দিয়ে মার খাওয়াবো। ও মা জননী, আপনাকে বলে আমরা সন্তান কেমন করে আপনার সন্তানটা খারাপ হয়ে যায়। আমরা কিন্তু একদিনও বলি না মসজিদে যদি না পড়তে যাও না বেটা, তাহলে আজকে তোমাকে খেতে দেবো না রে বেটা। আজকে যদি মসজিদে তুমি না পড়তে যাও বেটা, তাহলে আজকে তোমার আব্বা এলে তোমাকে আব্বাকে দিয়ে মার খাবো। আমরা কেউ বলি, মায়ের আমাকে বলি স্কুল যদি না যায়, মা আমাকে সাজু করে যাবে, বাবা হচ্ছে উনি হচ্ছে মাস্টার দিদিমণি, ওনাকে মনে হচ্ছে দিদিমণি কোথায় যাবে, কিনা স্কুল, কিনা স্কুল করে টাকা দেওয়া স্কুলে মা টিউশনি করায়, এমন সাজু করে যাবে মা, মনে চিনা যাবে না উনি মাস্টারের, উনি ছাত্রর মা, উনি দিদিমণি। আমরা হতভাগা মা, আমরা তার কারণে সন্তানের কাছ থেকে ভালোবাসা পেয়ে সন্তানের ছোট বড় কথা আমরা ওই থেকে আমরা নিজেরা শেখাচ্ছি। মা বাবা দাউস, আমরা নিজের সন্তান, একটা ছোট সন্তানকে আপনি 10 মাস 10 দিন লালন পালন করলেন, আর আপনার সন্তানটাকে আপনি জাহান্নামের পথে ঠেলে দিলেন কে? আপনি পিতা মাতা, আপনি আপনার ছেলের খেদমত আপনি কেমন করে করলেন? বলছে স্কুলে দিলে মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। যদি মসজিদে দিই, যদি কোনো মাদ্রাসাতে দিই, তাহলে লোকের মধ্যে ভিক্ষা করে খাবে, ভবিষ্যৎ হবে না। একটা বেটাকে কিন্তু নোংরা হয়ে গিয়েছে, নোংরা বেটাকে করবে, একটা বেটা নোংরা হয়ে গিয়েছে, নোংরা বেটাকে কি করবে? উনারা তো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার করলে, একটা বেটা নোংরা হয়ে কি করবে? বলছে ইনাকে মসজিদে ফেলে আয়, ইনাকে মাদ্রাসাতে ফেলে আয়, কেননা ইনারও একটা ভবিষ্যৎ তৈরি করা হয়। যারা চোখে অন্ধ তাকে বানাবে কোরআনের হাফেজ, যারা চোখে দেখতে পায় না আব্বা তারাকে বানাবে মসজিদের রাস্তা, যারা চোখে দেখতে পায় না আব্বা তারাকে দিবে আল্লাহ মাদ্রাসাতে, যারা হাঁটতে পায় না মা তারাকে দিবে মসজিদে পড়তে, যারা চোখে দেখতে পাবে তারাকে দিবে স্কুল মাস্টার জব প্রেস্টার করতে। ও মা জানেন, আজকে যদি আপনার 5টা বেটার মধ্যে যদি আপনি যদি সমাজে যদি আপনি আলেম তৈরি করতেন, আপনার বাংলা পড়াটা মা, আমি খারাপ বলছি না মা, এই পৃথিবীতে থাকতে গেলে এরকমই আপনাকে শিক্ষা রাখতে হবে। তবে আপনার মধ্যে যদি থাকে মা, আজকে তোমাকে বাড়ির রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে না। আজকে যদি আপনার ছেলেকে, আপনার সন্তানকে যদি একটু কোরআনের জ্ঞানটা দেন, তাহলে আপনাকে ভিক্ষা করতে হবে না, আপনাকে কোনো রাস্তার পথে বেড়াতে হবে না। মা বোনেরা বলি, আপনারা একটু পর্দা সহকারে চলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জান্নাত আর জাহান্নাম আর হাদিসে কোরআন ছেলে দিলে মানুষ করা যায়। বলছে একদিন স্কুল যাবে না বেটা, তো বলছে পয়সা লাগবে মাসের শেষ, বলছে বেটা আজকে তোমার নানির বাড়ি যাব, নানির বাড়ি যাওয়ার লাগে কে না খুশি হয়? সব ছেলে খুশি হয় নানির বাড়ি যাওয়ার জন্য, নানা নানির বাড়ি যাওয়ার জন্য, কেননা নানা নানি নাতিকে খুব ভালোবাসে, তার কারণে নানা নানির বাড়ি যাওয়ার জন্য কে না খুশি হয়? আজকে তখন বলেছে ও মা জননী, তুমি যেমন মিথ্যা মিথ্যা করে কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও মহিলা, তুমি এসো এই বিচারের মাঠে, কিয়ামতের মাঠে, তোমার মিথ্যা মিথ্যা কথা বলে আপনার ছেলেটাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছেন। কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আপনার লোহার কাঁচি দিয়ে জিহ্বাটাকে কাটবা। ছেলেকে নিজের মিথ্যা করে আপনি শেখাচ্ছেন কেন? আপনি কেন শেখাচ্ছেন? বলছে আমি তোমার নানির বাড়ি যাবো বেটা, চলো। বেটা বলছে ও মা জননী, নানির বাড়ি যাবে তো মা কেন বই গলা নিচ্ছ? বইয়ের ব্যাগ কেন নিচ্ছ গো মা, বইয়ের ব্যাগ কেন নিচ্ছ? বুঝে বেটা তোমার নানির বাড়িতে 2 দিন থাকবো, তার কারণে বই গলা নিচ্ছে। এরকম ভঙ্গি ভঙ্গি করে 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 তোমাকে স্কুলে আনে না মা, তোমাকে পৌঁছে দিয়ে এলো, কিন্তু একবারও কোরআন শেখার জন্য মসজিদে রাখতে এলো না।
আল্লাহ বলছেন নেকি তো মহিলারাই কমাচ্ছে, নেকি তো ছেলের বাবারাই কমাচ্ছে। কেননা আপনি টাকা উপার্জন করছেন, আপনি কোনো হিসাব দিচ্ছেন না। এই বিষয়ের জন্য আপনাকে একদিন পরিবর্তিত হবে। আপনি খালি বাইরে আসলে হবে না, আপনি বিদেশ আসলে হবে না, আপনাকে এই টাকার হিসাব লাগবে। আপনার বিবিকে টাকা দিয়েছেন, এই টাকা দ্বারা কি করেছে এই হিসাব লাগবে একদিন।